কৃষ্ণকালী মায়ের তলায়। এখন কৃষ্ণকালী মা ওখানে বসে না, তার জন্য আমরা ফিরে যাচ্ছি, খারাপ লাগছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। চলো বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি, সবাই এগিয়ে গেছে। তো নবগ্রাম স্টেশন চলে এসেছি। নবগ্রাম স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, যেহেতু আমার বাড়ি নবগ্রাম। আমরা এখন যাচ্ছি কৃষ্ণকালী মায়ের তলায়। কৃষ্ণকালী মাকে সবাই চেনো কম বেশি। চলো। আর এটা হলো মোসাগ্রাম স্টেশন। মোসাগ্রাম স্টেশনে আমরা চলে এলাম। তো এটা হচ্ছে মোসাগ্রাম স্টেশন। দেখতে পাচ্ছ স্টেশন প্ল্যাটফর্মটা, ওইটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার প্ল্যাটফর্ম, যেটা হাওড়া যাওয়ার আগে চালু হয়নি, যেটা আগে মোসাগ্রাম থেকে বাঁকুড়া যেত। তো আমরা যাচ্ছি কল লাইন ধরে, আর ওইটা হচ্ছে বাঁকুড়া লাইন, ওই যে এক সাইডে যেটা আছে দেখতে পাচ্ছ। তো চলো আরও অনেক কিছু আমাদের সাথে দেখ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে রেলটা বেঁকে গেল, ওইটা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে, আর আমাদের ট্রেন চলে যাচ্ছে সোজা বর্ধমানের দিকে। আমরা গাংপুর নামবো, গাংপুর থেকে নেবে আমরা যাব কৃষ্ণকালী মায়ের তলায় ওদিকে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, তার জন্য দেখতে থাকো। তারপরে ট্রেনে যেতে যেতে একটু ক্যালিমা ছিলাম, দেখতেই পাচ্ছ আমাকে। তারপরে চোখ দিকে বলে এইদিকে এসো, আমি চুপচাপ চলে এলাম এদিকে, ঝগড়া ফগড়া না বাড়িয়ে। তারপরে দেখতে দেখতে চলে এলো পালা রোড। পালা রোড আমরা চলে এলাম যেমনি। তারপরে আর বাকি আছে দুটো স্টেশন। তো এই মুহূর্তে গাড়ি দাঁড়িয়ে আছে পাল্লা রোডে। পাল্লা রোডে সিগন্যালের প্রবলেমে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে তো আমাদের ট্রেন ইতিমধ্যে শক্তিগড় পৌঁছে গেছে। আর একটা স্টেশনের পর হচ্ছে গাংপুর। গাংপুর থেকে লেপেই যাব আমরা সেই জায়গায়, মায়ের কাছে, মা কৃষ্ণকালী মা, সেইখানে যাচ্ছি আমরা। তো এই যে শক্তিগড় এসে গেছি। তো হঠাৎ দেখি আমার মা একজন অন্ধ মহিলাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো। তো ঠিক আছে, আমি আমার মায়ের মতন এরকম। আমরা এখন চলে এলাম গাংপুর। এখান থেকেই যাব কৃষ্ণকালী মায়ের তলায়। এই যে গাংপুর স্টেশনে আছি এখন। এখন আবার ব্রিজ দিয়ে পড়ে যাবো। তো এই যে আমরা গাংপুর স্টেশনে নামলাম। গাংপুর স্টেশনের ওভারব্রিজ দিয়ে টোটো স্ট্যান্ডে চলে গেলাম। তো গিয়ে টোটোওয়ালা কাকা আমাদেরকে যেটা বললো সেটা শুনে তো পুরো অবাক। তো কি এমন বললো কাকা, টোটোওয়ালা কাকার কাছ থেকে শুনে নিই চলো। রাস্তাঘাটে বেরোলে বাঁশ নিয়ে বেরোবি। চলো কোনটা দিয়ে যাবে? তোমার মা এখানে সব কিছুই জানে, তার জন্য টোটো স্ট্যান্ড চলে এলাম।
এখন গেছে কিন্তু পুরস্কার এখনো ওপেনিং পাইনি খবর শিওর এখন আমি গাংপুর স্টেশনে আছি, এই যে দেখতে পাচ্ছ গাংপুর স্টেশনের লোগো। তো যেটার জন্য এসেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলাম। তো কৃষ্ণকালী মা এখানে আর বসে না, টোটোওয়ালারা বললো। তো মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। চলো বাড়ি যাই। তো খবর পেয়েছি যেখানে বসে সেখানে যাব। তো এখানে মনটা খুবই খারাপ হয়ে গেলো, তাই এখানে চুপচাপ বসে বললাম আর ভাবছি কি করা যায়। মা চায়নি, ঠিক আছে। এখন কৃষ্ণকালী মা ওখানে বসে না, তার জন্য আমরা ফিরে যাচ্ছি। খারাপ লাগছে। বাদ বাকিটা ঘরে গিয়ে বলি চলো।